জনগণের অর্থে রাজকীয় সুখে আছে এই রাজ্যের বৃহৎ অংশের সরকারি কর্মচারী। বাম আমল থেকেও রাম আমলে এসব সরকারি কর্মচারীদের তালবাহানা বিভিন্ন অফিসে আরও বেড়ে গেছে বলা চলে। স্বল্প বৃষ্টি দেখলেই দপ্তরের অধিকর্তা কিংবা অন্যান্য আধিকারিকদের ম্যানেজ করে অফিসে পা রাখেন না তারা, কিন্তু মাসে মাসে মোটা বেতন গুনছে, আবার সপ্তম বেতন কমিশনের জন্য সময়ে সময়ে রাস্তায়ও নামছে। কিন্তু এসব সরকারি কর্মচারীদের জন্য চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। প্রতিদিন অফিসের দরজায় গিয়ে ঘুরে আসতে হয় মানুষকে। 1 ঘন্টার কাজের জন্য 1 সপ্তাহ কাটিয়ে দেয় তারা, কিন্তু ভ্রুক্ষেপ নেই সেসব কর্মচারীদের। মাঝে মধ্যে রাজ্যের মন্ত্রীরাও কাজ দেখাতে ময়দানে নামেন, তখন তারা স্বচক্ষে প্রত্যক্ষ করেন তাদের দপ্তরের হাল হকিকত। তখন তাদেরও চোখ চরক গাছ হয়ে যায়। এ ধরনের দৃশ্য সামনে উঠে আসে সোমবার। সরকারি নিয়মে সোমবার সপ্তাহের প্রথম দিন, কিন্তু প্রথম দিনই অফিসে গণহারে ছুটি কাটাচ্ছে বড় অংশের সরকারি কর্মচারীরা। সেটা প্রত্যক্ষ করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি এদিন সকালবেলায় ইন্দ্রনগর এবং গোর্খাবস্তি স্থিত ডাইরেক্ট অফ ট্রাভেল ওয়েলফেয়ার অফিসে গিয়ে দেখেন 19 জন কর্মচারীর চেয়ার ফাঁকা। অন্যান্য কর্মীদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারেন তারা এদিন অফিসে আসেননি। এগুলো সেসব কর্মচারীদের প্রতিনিয়তই চলে। সোমবার এই বিষয়টি প্রত্যক্ষ করে মন্ত্রী অধিকর্তাকে নির্দেশ দেন অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে আসার জন্য। অধিকর্তা অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে এসে দেখেন 19 জন সরকারি কর্মচারী এদিন অফিসে আসেননি। তারা কি কারণে এদিন অফিসে আসেননি তার কোনো সঠিক উত্তর ছিল না অধিকর্তার কাছে। শেষ পর্যন্ত মন্ত্রীর নির্দেশ দিলেন যারা অফিসে আসেননি তাদের কাছ থেকে কারণ তলব করার জন্য। যদি নির্দিষ্টভাবে তথ্য সহ সঠিক কারণ দেখাতে না পারে তাহলে তাদের শোকজ করা এবং বেতন কাটার জন্য নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বক্তব্য, সময়ের কাজ সময় করতে হবে, না হলে এর জন্য সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। আজকে এখানে হ্যান্ডলুম ভবনে ইন্দ্রনগরে গতদিনও আমি এসেছি, আমার কাছে রিপোর্ট আছে কর্মচারীরা সঠিক টাইমে অফিসে আসে নাই। আমি 10টা 20-এ এসেছি, এ সময় প্রায় 9 জন কর্মচারী অ্যাবসেন্ট আছে। আমাদের সরকার মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, আমাদের মানুষের জন্য কাজ করা, সময়ের মতন কাজ করা, সময়ের অফিসে আসা, তার জন্য আজকে যারা যে কর্মচারী আসে নাই তাদের একদিনের বেতন কাটা হবে, প্লাস সুকজ করা হবে। আর গতদিনও যারা আসে নাই সেকেন্ড টাইম সুকজ, নেক্সট ডে কি করা হয় রুলসে যা যা সিস্টেম আছে তাই করার জন্য প্রয়োগ করার জন্য আমি অফিসারকে বলেছি। তবে বিভিন্ন অফিসে এই ধরনের সমস্যা অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। সঠিকভাবে অফিসে আসে না একাংশ কর্মচারীরা, আর অফিসে আসলেও মোবাইল ফোন হাতে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকে কখন বাড়ি ফিরবে। এতে কর্মসংস্কৃতি লাটে উঠছে বলা চলে। যাই হোক, মন্ত্রী বিকাশের দপ্তরে বিকাশ হচ্ছে না এ ধরনের কিছু কর্মচারীদের জন্য। শ্যামবন টিভি।